আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের পর্বে থাকছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। একদিনের রোদেই তৈরি হয়ে যাবে এই আমসত্ত্ব। বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে এবং রোদও কিন্তু মাশাআল্লাহ। তাই এখনই সময় আমসত্ত্ব তৈরি করে সংরক্ষণ করার। টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বাচ্চারা খুবই পছন্দ করে আর মজা করে খায়। আপনারা চাইলে কিন্তু বেশি করে বানিয়েও সারা বছর সংরক্ষণ করতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে আমি চলে যাব মূল রেসিপিতে। এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি আমগুলোকে ছোট ছোট পিসেস করে কেটে নিব। চেষ্টা করবেন আমগুলোকে ছোট ছোট পিসেস করে কেটে নেওয়ার, তাহলে আমগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে সেখানে আমগুলো আমি দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, যাতে আমগুলো সেদ্ধ হওয়ার পরেও কিছুটা পানি থেকে যায়। তো এই আমগুলো কিন্তু একটু সময় নিয়ে সেদ্ধ করতে হবে, যাতে সম্পূর্ণ আমের পিউরিটা বের হয়ে আসে। আমি চেষ্টা করেছি এই রেসিপিটা একদম সহজভাবে করার। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার চ্যানেলে বা পেজে নতুন বন্ধু আছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে আমার এই রেসিপিগুলো আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই দেখতে পারে। চুলার জারটাকে আমি বন্ধ করে দিয়ে আমের পিউরিটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে আমি ছেঁকে নিচ্ছি, যাতে করে এখানে কোনো ছাঁকা বা আটি না থাকে। এগুলো থাকলে কিন্তু আমের পিউরিটা খেতে ভালো লাগবে না। এখন সম্পূর্ণ পিউরিটা বের হয়ে গেছে। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে সেখানে পিউরিটা ঢেলে দিলাম। দিয়ে দিলাম 1 কাপ চিনি, 5 ফোড়ন গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একদম লো টু মিডিয়াম রেখেছি। অনবরত নাড়তে থাকতে হবে একদম ফার্স্ট টু লাস্ট। এই মিশ্রণটা যদি লেগে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়া মরিচটাও দিয়ে দিতে পারেন। আর এখানে আমি ফুড কালার ব্যবহার করেছি, যাতে আমসত্ত্বটা একটু গ্রিন কালার থাকে। এই জন্য এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, আবার স্কিপও করতে পারেন। তো নেড়ে চেড়ে অনবরত নেড়ে চেড়ে আমি এই মিশ্রণটাকে ঝাল করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে একটা স্ট্রেইনারে আমি এগুলোকে শুকানোর জন্য দিয়ে দেব। তো প্রথমে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে আমের পিউরিটা দিয়ে দেব। চামচের সাহায্যে আমি পাতলা করে পিউরিটাকে মিশিয়ে নিচ্ছি। আমি পাতলা করে এখানে আমের পিউরিটা দিয়েছি, যাতে এক রোদেই শুকিয়ে যায়। আপনারা চাইলে এখানে একটু মোটা করেও দিতে পারেন। এইভাবে আমি সবগুলো ট্রেই দিয়ে নেব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর এটা কিন্তু একদমই সহজ, একদমই ইজি। এটা যে কেউই কিন্তু চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর আপনাদের কেমন হয়েছিল কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এখন আমি এগুলোকে ছাদে শুকানোর জন্য নিয়ে যাব। আমি এখানে একটা ছোট মশারি দিয়ে দিয়েছি, কারণ পাখি বা ময়লা এগুলো আসতে পারে। এই জন্য আমার আমসত্ত্বটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। একদিনের রোদেই কিন্তু এগুলো শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছেন ইজিভাবে এটা উঠে আসছে। তার মানে আমার আমসত্ত্বটা একদম রেডি। আমি এরকম করে কেটে নিয়েছি এবং আপনারা চাইলে কিন্তু
বাজারে যে ম্যাঙ্গো বারটা পাওয়া যায় সেরকম স্লাইস করেও কেটে নিতে পারবেন। আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।